সকল বন্ধুদেরকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, রান্নাঘরে এসে গেছি। সকালের কাজকর্ম সেরে রান্নাঘরে আসলাম। এখানে আলু কুমড়োর তরকারি হচ্ছে, রুটির জন্য আলু আর কুমড়োর তরকারি হচ্ছে। তো ঝটপট করে বানিয়ে নিই, কারণ আজকে একটু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হবে। কারণ সকালে মাম্মামের স্কুল আছে। সকালে বলতে স্কুল তো আছে, ঠিক আছে, কিন্তু স্কুলে বসন্ত উৎসব হবে, সেই জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। আর এই যে দেখো, এদিকে আলু কুমড়ো তরকারিটা তুলে নিলাম, সুমনকে দিয়ে দিলাম। আর আমি সুমনকে খাবারটা দেওয়ার পর আমি চলে যাব মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেবো। আর একা হাতে তো ভীষণ অসুবিধা হয়, কেউ যদি একটু করে দেয় হাতে পাতে তাহলে একটু বেশ আরাম পায় আর কি। দেখো, সকালবেলা আমার মেয়ে কি কাজ করেছে। গোটা ঘরের মধ্যে একটা গোটা নেল পালিশ ছুঁড়ে ফেলেছে। এভাবে হবে না, মানে পড়ে গেছে, দিয়ে ভেঙেছে সকালবেলায় উঠে। সকালে বলতে 9টার দিকে। তো এই যে দেখো, মাম্মামকে আমি সাজিয়ে দিয়েছি, এতক্ষণে 11:15 বেজে গেছে। ওখানে এইভাবে সাজালাম। বলেছিল হলুদ রঙের কিংবা অরেঞ্জ কালারের শাড়ি পরতে। মুখটা তোল বাবা, দেখি কেমন সাজানো হয়েছে। মুখটা একটু ফ্যাট করছে, এটা কেন বলো তো, পাউডার দিয়ে দিয়েছে তো, তাই জন্য মুখটা একটু ফ্যাট করছে। চোখটা দেখি, চোখ বন্ধ কর। মুখটা তোল বাবা, সারাক্ষণ মুখ নিচু করে থাকলে এই চোখটা একদমই ভালো হয়নি। আর এই চোখ বন্ধ কর। আর এই চোখটা সুন্দর হয়েছে। আমি যেটা বলছি, আমার যেটাতে হাতগুলো দেখা দেখি। পায়ে আলতা পরিয়ে দিয়েছি, উত্তরীয়টা ছোট বড় হয়েছে, কোনো কিছু করার নেই। তা চলো, ওকে আমি রেডি হয়ে গেছে। এগারোটা 5 বাজছে। আর এই যে দেখো, এখন রান্না করতে যাবো না আমি বিছানাটাকে গোছাবো বলো। এই যে দেখো অবস্থা দেখো, কারণ ফুলের এখন আমি ভাবছি একটা নিরামিষ তরকারি বসিয়ে আসি, তারপরে এগুলোকে ভাজ করব, গুছিয়ে রাখবো। তো চলো, আমি রান্নাটা বসিয়ে এসে তোমাদের সাথে আবার শেয়ার করবো সব কিছু। ওদিকে আমার আলু বেগুন কুমড়ো দিয়ে একটা তরকারি হয়ে গেছে, নিরামিষ যেটা মায়ের জন্য। আর এদিকে শাকটা বসিয়ে দিলাম। আর ওইদিকে ঘরটাও অর্ধেকটা গোছানো হয়েছে আর কি। তার মধ্যে তুলতুল ভীষণ কান্নাকাটি করছে, কারণ ওর না খিদে পেয়েছে। আর ওকে যে সকালে খাইয়েছি না, আর খাওয়ানোর সময় পাইনি। মানে আজকে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে যে মেয়েটাকে খাওয়ানোর সময় পাইনি। তা দেখো ওর বাবা কি করছে, দেখাচ্ছি চলো। কি করে কুচু লাগছে? কি লাগছে তোমার? কি লাগছে? আমার দিকে তাকিয়ে বলো। পাটা সোজা করো সোনা। এই তো। তোমাকে আলতা কে পরিয়ে দিচ্ছে? কে পড়াচ্ছে? কার বাবা? না দিদি ভাইয়ের বাবা এটা। তোমার? তুমি কে? না, তোমার নাম কি? আমার দিকে তাকাও। কি হলো? হ্যাঁ, ওখানে দেবে। তোমার নাম কি বলো? ওখানে আগে দিয়ে দাও। তো তোমরা তো দেখতে পেলে কুকু লাগছে, মানে কেতুকতু লাগছে। বাবাকে আলতাটা পরিয়ে দিচ্ছে আর কি। এই দেখো মাছ নিয়ে এসছে। কি মাছ? এই কাটা মাছ নিয়ে এসছে। আর এগুলো অবশ্য মা কেটে দিল। আমার হাতের কি অবস্থা বলো তো, এগুলো সব নেল পালিশ। এই যে সব নেল পালিশ, এগুলো তোলার সময় পাইনি। আর নিয়ে এসছে এগুলো দেখো অল্প করে ল্যাটা মাছ নিয়ে এসছে। তা চলো, মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিই আমি। এদিকে মাছটা ভাজা হয়ে গেলে না, আমি তুলতুলকে খাইয়ে দেবো জানো তো। আর শুধু ভাত ওই সবজি দিয়ে খাবে না। আর এদিকে দেখো আমার রান্না কী করেছি। এদিকে উচ্ছে ভাজা, শাক, আর মায়ের জন্য বললাম না আলু দিয়ে বেগুন দিয়ে, এই যে দেখো এই তরকারিটা, এটা নিরামিষ।
আর আমাদের জন্য যে মাছ করেছি 2 রকমের 2ভাবে মাছটা রান্না করেছি, সেটাও চলো দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো সবাইকে তরকারি দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু পাতলা ঝোল করেছি জানো তো, আলু দিয়ে বেগুন দিয়ে আর ওই ল্যাটা মাছটা দিয়ে পাতলা করে ঝোল। আর এই যে এই মাছটা যেটা নিয়েছিল এটা একটু ঝালের মতো করেছি। তো আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিলাম। এরপরে চলো রান্না কমপ্লিট করে চলে গেলাম জামা কাপড় তুলতে। প্রচুর জামা কাপড় রয়েছে, কারণ এগুলো সব কালকে, যেগুলো আজকে এখন তুলে নেব সেগুলো কালকের। আর আজকে এতটা ব্যস্ততা, মানে সকালটা এতটাই ব্যস্ততা গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ভিডিওটা আমি 2 দিনের একদিনে করছি, মানে আগের দিনের বিকেলের কিছু ভিডিও করা ছিল আর আজকের সকালের ভিডিওটা নিয়ে তোমাদের সামনে দিচ্ছি আর কি। আর কেউ এখনও পর্যন্ত ভিডিওটা যদি লাইক না করে থাকো তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর ভিডিওটাকে স্কিপ করো না, যতটুকু দেখা ততটুকু দেখো, কিন্তু স্কিপ না করে দেখো। আর বলি না, যত করি তাড়াতাড়ি ততই দেরি হয়ে যায়। ভাবছি যে ঝটপট জামা কাপড়গুলো তুলে নিই। ওইদিকে ধরো তুলতুলকে আবার ঘুম পাড়াতে হবে, না ঘুম পাড়ালে আবার ও খ্যান খ্যান করবে। তো দেখো ঝটপট করে জামা কাপড়গুলো আমার সাথেই সব পড়ে গেল, ঠিক আছে? যত তাড়াতাড়ি করবে ততটা এরকমভাবে হয়। তা যাই হোক, নতুন বন্ধু থাকলে আর যদি এসে থাকো প্লিজ থেকে যেও আমার পাশে এইভাবেই। আর পুরনো বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর ক্যামেরাটা কে ধরে দিচ্ছে বলো তো? দেখো এই যে এখানে সব ডাই করে রেখে দিলাম, এখন আর সময় নেই, পরে করবো এগুলো এখন এখানে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি 5 জনের জন্য, মানে আমাদের 4 জন আর ভাগনার জন্য। তাই চলো ওদেরকে দিয়ে দিই। ওরা দেখো এক একজন এক এক রকম কাজ করছে। তুলতুল দেখো ওখানে বসে আছে, মানে শুচ্ছে আর কি, ওর বাবা বসে আছে, বলছে পড়াশোনা করতে বসেছে না, এগুলো করছে। আর এদিকে সুমন ফোন ঘাঁটছে। তাই চলো ও ভাবছে কি যে আমি ডাকছি, কারণ শুনতে পাচ্ছে না। আর এদিকে মা বসে আছে দেখতে পাচ্ছ। তো এগুলো ওদের ডিম সেদ্ধগুলো খাইয়ে দিয়ে এবার যাবো রান্নাঘরে। বরমশাই বললো কি যে চিড়ে ভাজতে, তাই চলো চিড়েটা ভেজে নেব। এনে দেখো পেঁয়াজ টিয়াজ দিয়ে বাদাম টাদাম দিয়ে চিড়েটা ভাজবো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। ব্লগটা বেশি বড় করব না, যদিও বা 2 দিন থেকে ব্লগটা 2 দিনের ব্লগ একদিনে দিলাম, মানে সেভাবে আমি করতে পারছি না, ভিডিওটা ঠিকভাবে করতে পারছি না। আর কি বলো তো, আমার হঠাৎই মাথাটা যন্ত্রণাটা আবার বেড়ে গেল, জানি না, বেশ কিছুদিন ভালো ছিল মাথা যন্ত্রণা, তা আবারও দেখছি যে গতকাল রাত্রিবেলা থেকে ভীষণ মাথা যন্ত্রণা। আর ভয়েসটা দিচ্ছি আমি শুক্রবার, কারণ এই ভিডিওটা শুক্রবারেই যাবে, আমার এডিট করা ছিল না। তাই এখন কিছুটা ভিডিও, মানে সকালে যে পোর্শনটা দেখালাম সেটা আজকে শুক্রবারের, আর যেটা এটা দেখাচ্ছি চিড়ে ভাজা এটা আগের দিন। তা চলো বেশি বক বক করবো না, আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছি আর ভয়েসটা দিচ্ছি। মেয়েও ঘুমিয়ে গেল, আমার ভিডিওটাও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো তুলতুলের জন্য সুজি বানিয়ে নিয়েছি সন্ধ্যের জন্য, মানে খাবে সন্ধ্যের টিফিনটা আর কি। শুধু দুধ দিয়েই করেছি আর আজকে আর কিছু অ্যাড করিনি ওর মধ্যে। আর এদিকে দেখো আমাদের দুধটা তো গরম করে নিলাম, আর এদিকে আমাদের চিড়ে ভাজাও কমপ্লিট। তো চলো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। শনিবারে তো কোনো ভিডিও যাবে না, হয়তো আবার সেই রবিবারে ভিডিও যাবে। তা চলো টাটা সবাইকে। আর এদিকে দেখো 4 জনের 4 কাপ চা।